ছাগল কাণ্ডের জের ধরে উচ্ছেদ হলো রাজধানীর মোহাম্মদপুরে খাল ভরাট করে গড়ে ওঠা সাদিক এগ্রো। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অভিযানে আলোচিত এই খামারের অফিস, ছাগল ও গরুর কয়েকটি শেড গুঁড়িয়ে দেওয়া হয়। সাদিক এগ্রোর দাবি, ভাড়া নিয়ে তারা এখানে খামার চালাচ্ছিলেন, খাল দখলের সাথে কোনো সম্পর্ক নেই। আব্দুর রহিমের ক্যামেরায় মনির মিল্লাতের প্রতিবেদন। দেশ তোলপাড় করে দেয়া 15 লাখ টাকা দামি সেই ছাগলটি সাদিক এগ্রোর পরিপাটি শেডে ওর নিশ্চিন্ত বিচরণ। কিন্তু সদ্য সাবেক কর কর্মকর্তা মতিউরের সাম্রাজ্য তছনছ করা এই ছাগল যে খানিক পরে নিজেই ঘরছাড়া হবে, অবলা প্রাণীর তো সেটি বোঝার সাধ্য নেই। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। খাল দখল করে খামার করার অভিযোগে বৃহস্পতিবার সাদিক এগ্রোতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উচ্ছেদ অভিযানের সময় ছাগলটিকে পাশের খালি একটি প্লটে সরিয়ে নেওয়া হয়। সাদিক এগ্রো মোহাম্মদপুরের রামচন্দ্রপুর খাল ভরাট করে খামারের শেড ও অফিস বানিয়েছে। এই অবৈধ স্থাপনা সরিয়ে নিতে কয়েক দফায় চিঠি দিলেও তাতে কান দেয়নি প্রতিষ্ঠানটি। সাদিক এগ্রো এখানে হচ্ছে যে পানি দূষণ করছে, মাটি ভরাট, এখানে হচ্ছে গরুর ব্যবসা, আমরা তাদেরকে নোটিশ করেছি। আমরা কিন্তু জমির মালিককে আমরা খুঁজে বের করতে, এখন জমির মালিক এসেছে, উনি বলছে নোটিশ তো উনি যাকে লিজ দিয়েছে কিংবা ভাড়া দিয়েছে ওনার কাছ থেকে ওনার জানার কথা। উচ্ছেদের সময় সাদিক এগ্রোর মালিক ইমরান হোসেন সেখানে ছিলেন না। খামার কর্মীদের দাবি, ভাড়া নিয়ে এসব শেডে পশু লালন পালন করা হচ্ছিল। মালিক পক্ষ যে ল্যান্ড ওনার, সে আমাদেরকে সেইভাবে জায়গাটা বুঝাই দিছে, আমরা সেইভাবে আমাদের শেডটা ভাড়া নিছি। আর আপনারা ছাগল নিয়ে পড়ে আছেন, পাকিস্তানের দুটো ছাগল বেচছে 44 লাখ টাকা, আমার ছাগল আমি 50 লাখ বেচবো। আমরা কি জোর করে কাস্টমার আনছি? জমির মালিকানা দাবি করা একজন জানান, ক্রয় সূত্রে 4% জায়গার উপর স্থাপনাটি তৈরি করা হয়েছিল, যদিও দাবির সপক্ষে কোনো কাগজপত্র তিনি দেখাতে পারেননি। সাদিক এগ্রো আমাদের কাছ থেকে ভাড়া নিছে, আমরা তাদেরকে ভাড়া দিছি, জাস্ট এতটুকুই, এর বেশি কোনো সম্পর্ক নেই। আমাদের এই প্রায় 5% জমির ভাড়া দিতে 25,000 টাকা মাসে। অভিযানে সাদিক এগ্রোর অফিস ও পশুপালনের 3টি শেড গুঁড়িয়ে দেওয়া হয়। ভাঙা পড়ে শেডের দোতলায় থাকা বেশ কিছু বাসাবাড়ি। এ নিয়ে প্রতিবাদ জানান সেখানকার বাসিন্দারা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন জানিয়েছে, উচ্ছেদ শেষে খালের দখল হয়ে যাওয়া অংশ খনন করা হবে। মনির মিল্লাত, 71, ঢাকা।